हेलो गाइस, तो कैसे हो आप लोग। আমরা এখন বেরিয়েছি মংরাজপুর, মানে আমার বাবা বাড়িতে আমি যাচ্ছি এই মুহূর্তে। এখন বাজে দুপুর, মানে দুপুর নয়, সকাল আছে 11টা 15। তো আমরা এখন বেরিয়েছি, আমাদের রাস্তায় এই মুহূর্তে আছি। আমার শরীরটা খারাপ, এটা বলবো। সাপের মতো ফসফস করতেছি, আপনারা কিছু বলবেন না যে আপনি ফসফস করছেন কেন। আহা, তাই জন্য দেখছো রোডে কেউ নেই, তুই তো বেরিয়ে যাবি, মানে তুই কেন তার তো না, ও তো আমার যাবে তো সোজা। চলো গাইস, তো আমরা এখন যাচ্ছি মংরাজপুর। এই মুহূর্তে 11টা 16 হয়ে গেছে। তাই জন্য এখন আমরা যাচ্ছি মংরাজপুরে আমার মামা বাড়িতে ওখানে কি পুজো হচ্ছে, লক্ষ্মী পুজো। তাই জন্য আমরা যাচ্ছি। লক্ষ্মী পুজোতে কিছু প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে ওইখানে, চলো। আর এবারে তো মামা বাড়িতে যাওয়া হয়নি অনেকদিন, তো মামা বাড়িতে যেয়ে দেখাশোনা হবে, কথাবার্তা হবে। আমরা ওদের সঙ্গে রাস্তায় চলছি। আমরা চোখে বাতায় লাগবে নি, গায়ে লাগবে। কে লাস্টে না কইছিল তোকে? তোর তোর মনে থাকবে নি তো কেন কথা কি সারাদিন যদি ও না সত্যি বলতে না, এ না মেয়েছির পিছনে প্রচুর চিচে থায়, জানিনি। বাস তুই আয়। আমাদের একজন রাইডার বলছে আমি যাবো। আমাদের এক রাইডার যাচ্ছে, দেখো এই একজন এই চলে যাচ্ছে, বড় রাইডার। আহা রে, আমার শরীরটা প্রচুর খারাপ গো। তাই জন্য আমি কিছু বলতে পারবো কি পারবো না জানিনি, তাও বকি। জানিনি আমি ক্যামেরার সামনে প্রচুর কথা বলি, মানে সামনে কথা বলতে পারিনি, ক্যামেরার এই যে হেলমেট, এতে আমি প্রচুর কথা বলতে ভালোবাসি। আমরা এখন যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, কত দূর যাব? মংরাজপুর যাব, আরে বেশি দূর নয় রে। চলো, এখন আমরা মংরাজপুর যাচ্ছি। তো ওখানে যে ওখানে না মহিষাতলে, হ্যাঁ ওইখানে একটা রিয়েকশনের ব্যাপার আছে মহিষাতলে। চলো মহিষাতলের আগেই একটা ভিডিও বানিয়ে নেবো। গাইস, আমরা এখন ভিতর রাস্তায় চলে এসেছি মহিষাতলের। হ্যাঁ, তো এখন আমরা অনেক সিটি মেরে নিয়েছি। সামনে মনে বাম্পার দেখা যাচ্ছে। হ্যাঁ, ওইখানে একটা স্কুল আছে। তো আমরা এখন যাচ্ছি কত দূর যাবো? মংরাজপুর যাবো। আর মোর মনেই থাকে কেন বলতো। রয়্যালটা বেরিয়ে এলে দেখো, বৌদি দেখছে। কাকা একটা গাড়ি আছে। ফাঁকা রাস্তা গাইস, নয় সরি, হ্যাঁ গাইস বলবো, বন্ধু বলবো, অনেক কিছু বলবো তোমাদেরকে।
তোমরা ইয়ার তোমাদের জন্যই সব ভিডিও বানানো চলছে, তোমাদের জন্যই সব কিছু। চোখ দিয়ে জল বাড়ি আরে ভাই। হ্যাঁ, তার কি চোখ দিয়ে জল বাড়িয়ে দেয়? এক চোখে কি সিরিয়াস তুই এমন চালাচ্ছিস? এক চোখে পোকা ঢুকে দাও গাইস, গাইস বন্ধুরা, গাইস সবাই মিলে পোকা ঢুকে দিবে নাকি? হ্যাঁ সবাই মিলে পোকা ঢুকে দাও, এমন পোকা ঢুকাও হ্যাঁ একজন চোখ টোক কানা হয়ে যায়, ফুটা হয়ে যায়, আগে সেই রকম করতে হবে। आ रहा है मेरा दोस्त आ रहा है। ए टोटो वाला साइड दियो रे। ए टोटो वाला हमें तो नहीं पाला। ओए हाथ छाड़ देते हैं। আরে এ আমার কেমন কেমন করে আমার বন্ধু রে। চলো গাইস, তো আমরা এখন যাচ্ছি তো ভিতর রাস্তা পর্যন্ত, এখান থেকে আমরা যাচ্ছি। হ্যাঁ, তো আমরা ওখান থেকে না এসে ওই সকালের ওখান থেকে ভিতর থেকে চলে এসেছি। তো এখন আমরা যাচ্ছি, তো হাই রোডে উঠবো। তো হাই রোডে উঠার সময় একটা পানি ওটা ওকে চলো লেটস গো। তো আমরা এখন হাই রোডে উঠে পড়েছি। এই এটা কি রাস্তা গো কাকা? ইন্ডিকেটরটা বন্ধ হয়নি, আমি বন্ধ করে দিয়েছি। তো চলো আমরা এখন হাই রোডে উঠে পড়েছি। তো হাই রোড থেকে আমরা যাবো নন্দকুমার এদিকে, মানে দীঘার দিকে। তো ওইদিকে আমার মামা বাড়ি পড়ে। চলো গাড়ি কাকা ভালো আছো? এই দেখো আমাদের রাইডার, পুরো রাইডার। হ্যাঁ, একটা রাইডার যাচ্ছে। হাই বলো হাই বলো হাই বলো। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি তিনজন। এই একজন দেখো, এই একজন তার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি। চলো মামা, আমাদের সামনে পুলিশ মামা, দেখো আমাদের সামনে পুলিশ মামা। হ্যাঁ, আমরা টপকে পালিয়ে এসেছি, কেননা ধরলে আমাদেরকে 5,000 টাকা করে ফাইন মেরে নেবে। তাই জন্য আমাদের স্পিডটা একটু বাড়িয়েছি মামুদেরকে দেখার জন্য। বরাবর এই স্পিডে আমাদের থাকবে 80। অত স্পিড আমরা যাবো না, কেননা একটু হাই রোডে উঠেছি, তো একটু স্পিডটা বাড়া দরকার। হ্যাঁ, তাই জন্য চলো চলো চলো, আমাদের রাইডার যাচ্ছে সঙ্গে। ও লরিটা যাচ্ছে দেখো, আমরাও যাচ্ছি সাথে সাথে। মনের ঘরে ওখানে মনে হয় হ্যাঁ মা লক্ষ্মী পুজো হচ্ছে, তো লক্ষ্মী পুজো উপলক্ষে খাওয়ানোর ব্যবস্থা। তো সেই খাওয়ানোর ব্যবস্থায় আমরা যাচ্ছি, কেননা এমনিতে অনেকদিন আমার মামা বাড়িতে যাওয়া হয় না। তো গাইস এখন চলো, গাইস চলো না, আমরা যাচ্ছি। তোমরা কোথায় যাচ্ছ? তোমরা যদি আসতে চাও চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, দেখা রে বাচ্চাটা ভালো নয়, কি রাইডার, ও কি রাইডার। তো চলো আমরা এখন যাচ্ছি। তো ওখানে নন্দকুমার আগে যে আপনাদের সঙ্গে দেখা হবে। ও ওয়েটিং। তাই তো আমরা এখন চলে এসেছি নন্দকুমার, মানে নন্দকুমার ঢুকি নেই, ঢুকতেছি। আমরা এখন নন্দকুমারের কাছাকাছি চলে এসেছি। আমাদের রাইডার এই রকম রাইডার যাচ্ছে। আর আমরা এখন নন্দকুমারের আগের একটা টপে যে ব্রিজ, ওইখানে উঠেছি। আমরা টপকে টপকে যাচ্ছি। সব দিকটা দেখে শুনে চলতে হবে। গাড়ির স্পিড আমাদের এরকমই থাকবে, একটু হালকা করে যেতে হবে, কেননা সামনে রেড সিগন্যাল পড়তে পারে, তাই জন্য
আমরা এখন এখানে চলে এসেছি নন্দকুমার। এবার নন্দকুমার থেকে তো আমরা এখন এই দীঘার লাইনে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ তাই তো আমার কাশিটা হচ্ছে, কাশি সর্দি সবই আছে। এখানেও ব্যারিকেড দিয়ে দিয়েছে, কত জায়গায় ব্যারিকেড দিবে কাকা, হ্যাঁ না এখানে দেওয়াটা উচিত। হ্যাঁ তো চলো, এর সামনে একটা মানে নদী পারের ব্যাপার আছে, তো এই দীঘার দিকে যাওয়ার জন্য মানে আমার মামা বাড়িতে যাওয়ার জন্য চলো চলো, তো ওখানে যে আপনাদের সঙ্গে আবার পরিচিত হবে। তো গাইস, হ্যালো বন্ধুরা, তো আমরা এখন তো এখানে নরঘাটের পোলো, এইখানটার নাম হচ্ছে নরঘাটের পোলো। তো আমরা এখন নরঘাটের পোলোতে চলে এসেছি। না 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 দৌড়ি না জায়গাগুলো এই রোডটা মানে খুব ভয়ানক জায়গা। তুই দাঁড়াবি ভাই, দাঁড়া না। ইন্ডিকেটর দেয় মাছ ভাই, এগুলো হচ্ছে ভাই খুব মানে হেভি ট্রাফিক হয় এই রাস্তাগুলো, মানে জন্য বলি এই রাস্তাগুলো সাবধানে চালাবে। তো গাইস এখানে আমরা নরঘাটের পোলোতে চলে এসেছি, এই দেখতে পাচ্ছরাও কাকা, লঞ্চ ঢুকছে, লঞ্চ। তো দেখুন নদী পাড়টা কেমন, মানে নদী নয় সমুদ্র, আমরা সমুদ্রে আছি, সমুদ্রের কত বড় পোলো, কত বড়। তো আপনারা বলুন ভিউটা কেমন লাগছে। ওই যে যাচ্ছে দীঘা লাইনের আরে মারা তোর তোরে ওইটা হচ্ছে দীঘার লাইন, ওদিকে থাকে দীঘা, মানে দীঘা নয়, দীঘা দীঘা। আরে ইউরু বাবারি বাবারি, উহ पास लाइट मारना चाहिए, नहीं तो वो आदमी आके बेंगोली बात पहले सीख ले फिर हिंदी बात बोलेगा। भाई हीरो बुरा बाम मारता এটা বাম পাশ, এটা তো রাস্তা, वो मास्टर যেত না এটাতে ঢুকতে হবে। ওইটাতে ঢুকিয়া বাইরে পালাইতে হবে। তো আমরা এখন নরঘাটে পোলো পার হইলাম, এই মুহূর্তে আমরা এখন চলে এসেছি কাশি হয় বাবারে, 3-4খানা বাম্পার। এটা ভাই এটা জিনিস করছে ফ্লাইওভারটা করে 3-4খানা বাম্পার দিয়ে দিয়েছে এখানে। এটা হচ্ছে এই যে সোজা রোডটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে সোজা রোডটা, এটা পুরো দীঘা গেছে। এখান থেকেও যাওয়া যায়, কিন্তু এখান থেকে বড় গাড়ি নয়, এখন ছোট গাড়ি যায়, যেমন এই ধরো আমাদের ছোট মোটো টোটো, এইসব গাড়ির জন্য। আর এই রাস্তাটা পুরো দীঘা গেছে, আগে এই রাস্তাটা ছিল, আগে এখন ব্রিজ হয়ে গেছে, কেননা এখানে ট্রেনের রাস্তার জন্য, তাই জন্য এইটা। তো আমরা এখন মগরাজপুরে চলে এসেছি। টিং টং, এই দেখো আমার মামা দাঁড়িয়ে আছে। এত ঘোড়া উঠে এত তুই একবার তুই একবার ভিডিওলে কি করবি। তো আমরা এখন নরঘাট এই মামার বাড়িতে চলে এসেছি। এই দেখো এখানে ভোগের ব্যবস্থা আছে, এই যে মা লক্ষ্মী পুজো হয়ে গেছে। হ্যাঁ এইখানেই তো। হ্যাঁ কি জল, এইগুলা চারদিক ডুবেই ছিল, এই যে রাস্তা এইগুলা সব ডুবেই ছিল।
সরে যাও, সরে যাও। আও মানে টার্নিং, মাথা খারাপ টার্নিং। সবাই জানে পূজা, আরে ঠিকই ঘরে ঘুরুর এ আমরা এখন মামা বাড়িতে যাচ্ছি। আমার মামা বাড়িটা সবাইকার লাস্টই। আহ, এটি নদী হয়েছিল, নদী। এগুলা সব নদী হয়েছে। হ্যাঁ, ওটাই তো হচ্ছে ব্যাপার। মানে কি ওইখানে রাস্তা নেই? না, ওই পুকুর। ওইখানে হায় পুকুর ছিল। হায় বাঙালি। যাবেনি বাপ। দাঁড়া, এই এটা এবার দেখবি, এবার লাভে পড়। হায় মারা। লাভ, কি রে ভাই? দেখো গাই, এটাতে সরকার থেকে রাস্তা দিচ্ছে, মানে বুঝতে পেরেছো কি অবস্থা। আমার মামা, হ্যাঁ চলছে ভাই সামনে আবার বাচ্চা, ভাই অ্যাপাচি গাড়িটার পূর্ণ ব্যবহার দেখো। রে পড়ে যাবে রে। এই দেখুন গাইস, আপনাদের চ্যানেলের ব্রডকাস্ট হিরো এখন চালাচ্ছে অ্যাপাচি 160। গাড়িটা নতুন, মামার গাড়ি। ও যাচ্ছে, দেখছেন গাইস। জায়গাগুলো শুধু উপভোগ করুন গাইস, জায়গাগুলো। হ্যালো গাইস, তো এখন অ্যাপাচি, এটা আমার মামার গাড়ি। ওকে বলবে না যে এটা তোমার নয়, অন্য কারোর। আমি বলে দিচ্ছি তো, এটা হচ্ছে আমার মামার গাড়ি আগে থেকেই। তো গাড়িটা এখন আমি হচ্ছে আমার মামা বাড়িতে মাসিমণি আসছিল, তাদেরকে দিতে এসেছিলাম। তো অ্যাপাচির গাড়িটা আমি চালাচ্ছি, মামার গাড়িটা কেমন ফিলিংস মতো, মানে বলতে গেলে গাড়িটা চালাচ্ছি, টেনে নিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু অতটা ঠিক মতো আসছে না। কেন বলতে পারবো না গাড়িটা কেমন কি হচ্ছে। এ, নতুন BS6 এর গাড়ি, গাড়িটা ভালো, বেশ বেশ চালাচ্ছি, মোটামুটি ফিল আসতেছে। এবার যখনই গাড়ি যখন রান তুলতেছি, কেমন মানে অন্যরকম একটা আসছে, মানে টেনে নিয়ে যাচ্ছে কি অন্যরকম একটা। তাই জন্য অ্যাপাচিটা বেশ মোটামুটি ভালো, কিন্তু আমাদের পক্ষে আর অ্যাপাচি কি আর ভালো? আমরা রাইডার লোকের জন্য অ্যাপাচি অতটা খাস হবে না।
চলো তো গাড়িটা খিচেই দেখি কেমন গাড়ি। তো মামার গাড়ি, মামা দেখেছে গাড়িটা নিয়ে এসেছে। ও টান দিচ্ছে ভালো তো, 4 নম্বর 80 82 অনেক আসছে অনেক। নীল দিবা যাবে? চলো নীলটা নিবি দেখি। মোটামুটি এসেছে নীলটা, বেশি ভালো নয় বেশি মোটামুটি নয়, এমনি সাধারণভাবে নীলটা নিলাম। কেমন আসছে, চাকার বিটগুলোও খুব ভালো, কেননা এখনো নাম্বার প্লেট পড়েনি গাড়ির। তো নাম্বার প্লেট এখন দেরি আছে। কদিন হয়েছে, বেশি দিন হয়নি, মামা গাড়ি নিয়ে এসছে। আমাকে ডাকছিল যে সেদিন শোরুমে আমি যাইনি। আমি এই মুহূর্তে এখন বর্তমানে মহারাষ্ট্রে এসেছি, মানে মামা বাড়িতে কাছাকাছি চলে। এইটা মহারাষ্ট্রের বাজার। বাজার বলতে এখানে দোকানদানি সবই থাকে, বসা দোকান। তো গাড়িটা মোটামুটি বেশ ভালো, অতটা সুটেবল আসেনি। হ্যাঁ তো আমি এখন যাব মামা বাড়িতে, গাড়িটা রেখে দিয়ে আমি আমার গাড়িটা নিয়ে আসবো। গাইস তো আমরা এখন বেরিয়ে মামা বাড়ি থেকে বেরিয়ে আসছি। তো এখন ওখান থেকে বেরিয়ে আমরা এখন যাব, আমার গাড়িতে 1 টাকাটা ফিউল আপ আছে, তো ফিউল আপটা করিয়ে তো হাতে হাতে বুবাইকে আমি দেখে দেবো। ফিল আপটা করিয়ে আমি আবার যাব, তারপরে আবার। তো মজাদার ব্যাপার হচ্ছে আমার গাড়ির পেট্রোলটা একটু কম আছে, তো এটা একটু ভরে নিতে হবে, না ভরালে হবে না। আমার শরীরটাও খুবই খারাপ। আহ আমি জানি এটা হয় আমার সঙ্গে সব সময়। তো ফিল আপটা করিয়ে নেই, না করালে হবে না। এখান থেকে ফিল আপটা করিয়ে নিই, আর অতটা যাবো না। এক্সপি ভরবি নাকি? তাহলে কোনটা ভরবো? ও ভরে নিতে বলে আরে নর্মাল পেট্রোলে চালা, এক্সপি ভরলে কিছু হবে না তো? ভরছিলি তো 2 বার। না এই তো এখানেও আছে, নর্মাল আছে। 310। হ্যাঁ হ্যাঁ এক্সপি না, এক্সপি কত করে চলছে? ওই একই রেট আছে আজ 1 বছর, হ্যাঁ সবে কি রেট? একই রেট আছে, কোনো রেট বাড়েনি আর কমেনি। ভাই 3টা না 4টা বেশি ছিল। কে বাবা 111.99। আমার কাছে পয়সাও নেই, দাম 111। 500 টাকাই আছে। 10 টাকা দাম 10 টাকা, 10 টাকা আছে, 10 টাকা চিল্লার নেই। নেই। না দেখ না আছে কিনা চিল্লা। না চিল্লার নেই। ওই তো তুইও 310। খুচরা আছে তো, खुजरा আছে तो। ये तो ऑनलाइन मारोगे। इसका पास पैसा पैसा ही है, हम लोगों के पास पैसा नहीं रहता है, क्या करूं। चलो गाड़ी थोड़ा आ আমরা এখন ফিল আপ হয়ে গেছে, তো ফিল আপটা থার্মোফ্লাক্সটা গুঁড়া করলে ভর যাবে দেখ। হ্যাঁ বুবাই থার্মোফ্লাক্সটা গুঁড়া করলে ভর যাবে।
দেখুন গাইস, আজকে ভেঙে গেল এটা এক টোটোওয়ালার জন্য। এটা গেল ভেঙে। দাঁড়া, এটা ঘুরাও কিসের জন্য? ঠিক গাড়ি কি যাবো? গাড়ি তো চালাবো। বাসওয়ালা গাঙাইবে, হেমরুতি দেখাইবে ওকে। মনে হয় ঢুকে যাবো ওখান দিয়ে। না, কথা বলো। ওই মারা। মারে কি বলছো? চো চো। পুলিশওয়ালা গাড়ি চালানো শিখতে ধরো তো ইন্ডিকেটার মারছি কি এ পাশে যাবি? না, হাইরোড দিয়ে যাবো। ওই শুধু রাস্তাই যাবো, গাড়ি চালানো শিখে নিবো।
হ্যাঁ